আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ফাতেমা আপু আবার আসলেন আমাদের অফিসে। কেন আগের ভিডিওতে সারা পান নাই তেমন একটা? না। আচ্ছা আপু, আপনি মানে বারে বারে ওদিক ওদিক কি দেখেন? আমাদের অফিসটা অনেক সুন্দর মনে হয়। ভালো লাগছে। আচ্ছা যাই হোক, আমার দিকে একটু দেখেন, দর্শকদেরও একটু দেখেন, কারণ আপনার মুখ মিয়ে তো সবাই চায় ভিডিওটা দেখবে। এখন আপনি যদি অন্যদিকে তাকান, মানে আমাদের একটু মাইন্ডে লাগে, মানে আমার মুখটা তো অনেক কালো, এখন আমার চেহারা কালো দেখে মানে অন্যদিকে তাকান নাকি? না। তাই? আচ্ছা যাই হোক আপু, আপনি একটু ক্যামেরার দিকে তাকাবেন, হয়তো বা এই আপুটা কখনো ভিডিও করে না, তো মানে বোঝে না, বুঝতে পারছেন দর্শকবৃন্দ? তো যাই হোক, উনি আসলে কখনো ক্যামেরার সামনে আসে নাই, আজকে প্রথম আসলো। এর জন্য আসলে বোঝে না যে আসলে কোন দিকে তাকালে আপনাদের সুন্দর লাগে। তো আপু আপনি একটু দয়া করে আমাদের ক্যামেরার দিকে তাকাবেন, কারণ দর্শকের চোখটা এলো ক্যামেরা। তো আপনি এদিকে তাকালে ওনারা বুঝতে পারবে যে আপনার দর্শকের দিকে তাকিয়ে রয়েছেন, অন্যদিকে তাকালে মুখটা অন্যরকম লাগে, মনে হয় যে আমাদের ভালো লাগে না। তো যাই হোক আপু, আপনি এই যে 2 লক্ষ টাকা আবার নিয়ে আসলেন, ঠিক আছে? এই টাকা যদি রাস্তায় ছিনতাই করে কেউ নিয়ে যেত গা, আপনি কি করতেন? নিব না। নিব না? আপনার বিশ্বাস আছে নিব না? জি। অনেকে তো নেয় না, রাস্তায় ছিনতাই হয়, এই টাকা বারে আপনি ক্যারি করে আমাদের অফিসে নিয়ে আসেন দেখানোর জন্য যে আপনি নগদ দিবেন। কিন্তু এই টাকাটা যদি রাস্তায় থেকে কোনো, আর যদি টাকা নিয়ে ফেলায়, আপনার তো কোনো অসুবিধা হবে না মনে হয়, টাকা পয়সা আছে অনেক, হ্যাঁ? তাই। আপনার স্বামী মনে হয় অনেক ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী ছিল না? জি। আচ্ছা, উনি মারা যাওয়ার পরে এই ব্যবসা বাতি আপনি দেখতেছেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ। কষ্ট হচ্ছে। আচ্ছা, এই আপুটাকে যারা বিয়ে করতে চান, নগদ 2 লক্ষ টাকা দেবে, এবং তার বাড়ি আছে নিজস্ব। কেউ যদি তার বাসায় থাকতে চান, রাখতে পারবেন। আচ্ছা আপু, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার নিজের একটা বাড়ি আছে, সন্তান আছে, জি। তো কোনো লোক যদি আপনাকে বিয়ে করতে চায়, তার বাড়িতে নিতে চায়, আপনি যাবেন? যাব। আচ্ছা, তাহলে আপনার এই যে এই বাড়ি বা খামার খুমার এগুলো কি করবেন? এগুলো থাকবো। ও, এগুলো থাকবে? জি। মানে লোক রেখে নেবেন এগুলো দেখাশোনা করার জন্য? হ্যাঁ। আচ্ছা যাই হোক আপু, আপনার জন্য একটা লোকে ভিডিও, মানে ভিডিও দেখে আমাকে ফোন করছিল, মানে 25 বছর একটা ছেলে, আর আপনার বয়স তো 30+। এখন 25 বছরের একটা ছেলে আপনাকে বিয়ে করতে চাইছিল, আপনি কি বিয়ে করবেন? করব। 25 বছরের ছেলে হলো সমস্যা নাই? না। ও, তার যদি সমস্যা না থাকে, আপনার কিসের সমস্যা? আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনার 25 বছরের একটা ছেলে আপনাকে বিয়ে করতে চাইছিল, তো আমরা বলছি যে আপুটার বয়স তো 30+, তো আপনি 25 বছরে কিভাবে বিয়ে করবেন? তো আমরা এর জন্য আপনাকে বেশি একটা ফোন দিই না, আপনাকে মনে হয় বোন আমিও ফোন দিছিলাম নাকি? জি। আপনি তো জানেন ব্যাপারটা। হুম। তো আপনি বলছেন ফোন দিতে তাকে, তাকে জানানোর জন্য, কিন্তু আমরা জানাই নাই, কারণ আমরা চাচ্ছি একটা ভালো মানুষ যেন আপনার কপালে আসে। আপনার এত এত বড় মানে খামার, তারপরে এতগুলো টাকা পয়সা, একজন ভালো দক্ষ লোক ছাড়া দিলে তো হবে না, নষ্ট করে না। ফেলবে। তো চাচ্ছি আমরা এরকম একটা লোক যেন আপুর মানে ভাগ্যে জোটে, যেন তার এই বাড়ি গাড়ি, বাড়ি ঘর সব সন্তান মন্তান যেন নিজের করে নেয়, এবং নিজের মন মতো করে রাখে। এর জন্য আমরা আসলে ওইভাবে পাত্র খুঁজছি। তো প্রিয় দর্শকবৃন্দ, যারা এরকম মানে আমাদের ফাতেমা আপুর মনের মানুষ হতে চান, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ফাতেমা আপুর সাথে কথা বলিয়ে দেবো। আচ্ছা ফাতেমা আপু, আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, আমরা ফোন দিই, আপনি ফোনে কথা বলবেন? জি। বলবেন না? আচ্ছা, আমাদের মাধ্যমে কথা বলবে তিনি, সমস্যা নেই, আপনারা ফোন দিয়েন। ফোন দিলে আমরা আমাদের মাধ্যমে ওনার সাথে কথা বলে দেবো। আর তার মন মতো যদি কেউ হয়, অবশ্যই সে বিয়ে করবে। আমাদের অফিসের মাধ্যমে বিয়ের সাথে করে দেই। আর আমাদের অফিসের মাধ্যমে তিনি কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন যে আপু। তা আপনি মনে মনে কাঁপলো না? কারণ আমরা যদি একটা মানে অযোগ্য লোকের সাথে আপনার বিয়ে করে দেই, আপনি কিভাবে এই মনের উপরে বিশ্বাস পেলেন যে আপনার যোগ্য লোকের সাথে আমরা বিয়ে শাদী করে দেবো? বিশ্বাসই তো বিসর্জন। বিশ্বের বিসর্জন। যাই হোক, এই আপুটাকে যারা বিয়ে করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এই আপুর সাথে যোগাযোগ করে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।